দেশীয় আম, কাঁঠাল বা পেয়ারার মতো জনপ্রিয় ফলের পাশাপাশি অনেক বিদেশি ফলের গাছ আছে চুয়াডাঙ্গার সজল আহমেদের বাগানে। আছে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মাল্টা, রেড লেডি পেঁপে, থাই সফেদা, ভিয়েতনামের আঠাবিহীন কাঁঠাল সহ প্রায় ৫৫০ প্রজাতির ফল। এখন শীতের সময়, এখন বাংলাদেশে কোথাও কাঁঠাল পাওয়া যায় না। এটা হচ্ছে ১২ মাসি ভিয়েতনামি কাঁঠাল। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে ২০০৯ সাল থেকে এ বাগান গড়ে তুলেছেন সজল। এখন এই ফলের বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন অনেকেই। বাইরের দেশে হয়, কিন্তু আমাদের দেশে এত সুন্দর হবে কখনো এটা ভাবতে পারিনি। তো এখন আমি মনে করতেছি নিজেই আসলে কিছু চারা এখান থেকে সংগ্রহ করব এবং যেটা আসলে আমার বাসা অথবা গার্ডেন করার জন্য আর কি লাগাবো। তো দেখলাম যে নিজ চোখে যে আসলে কত সুন্দর একটা আল্লাহর সৃষ্টি এবং এত পরিমাণ লেবু ধরেছে। বিভিন্ন জাতের এখানে গাছ আছে, প্রত্যেকটা গাছে আসলে লেবুতে ভরপুর। ১৩৯ বিঘা জমি জুড়ে এ বাগানে ১৯৭ প্রজাতির মাল্টা কমলা, ১০৬ প্রজাতির আম, ১০ প্রজাতির বরই, ৫ প্রজাতির কদবেল, ৬ প্রজাতির পেয়ারা, অ্যাভোকাডো জন্মে। এছাড়াও এখানে আছে সাউথ আফ্রিকান, চাইনিজ ও দার্জিলিং জাতের কমলা, থাইল্যান্ডের গোলাপজাম ও আঙুর সহ নানা প্রজাতির ফল। ২০০৯ সালে ১৯ বছর বয়সে অন্যের ৭ বিঘা জমিতে বরই ও পেয়ারা ফলের বাগান করেন। প্রথম বছরেই দেখেন লাভের মুখ। দিনে দিনে বাড়তে থাকে সজলের দেশি বিদেশি মিশ্র ফলের বাগান। শুরু হয় ফল উৎপাদনে নতুন এক যাত্রা। মিশ্র ফলের বাগানটি এখন পরিণত হয়েছে ফলের রাজ্যে। তা ফল চাষ একটা লাভজনক চাষ। আমরা গত বছর প্রায় ২ কোটি টাকার ফল বিক্রি করছিলাম। আমাদের ওখানে ইনভেস্ট হয়েছিল ১,৫০,০০,০০০ টাকা মতন, ৫০ লক্ষ টাকা মতন লাভ হয়েছে। তো এবছর আশা করছি যে হচ্ছে টোটাল ৩ কোটি টাকার মতন ফল বিক্রি হবে। এখানে দেখা যাচ্ছে যে ২,৩০,০০,০০০ টাকা মতন হচ্ছে খরচ হবে। কেবল সজল আহমেদই নয়, জেলার ৪ উপজেলায় হাজারো তরুণের হাত দিয়ে নতুন দিনের কৃষির সূচনা হয়েছে। সজলের পাশাপাশি এখন অনেক তরুণ বাণিজ্যিক কৃষিতে মনোযোগী হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক জানান, চলতি বছরে ফলের আবাদের জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮,৩০১ হেক্টরে, আর পুরো জেলায় ফলন বেড়েছে প্রায় ২১,০০০ মেট্রিক টন। বয়স্ক কৃষকরা সনাতন পদ্ধতিতে কৃষিকে ধরে রাখলেও তরুণরা ঝুঁকি নিয়ে ফসলের আধুনিক আবাদে মনোনিবেশ করছেন, যা কৃষিতে ইতিবাচক দিক হিসেবে দেখা যাচ্ছে। এসব তরুণ উদ্যোক্তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। তরুণ উদ্যোক্তা সজল আহমেদ সরকারের কাছে ফলের জাত উন্নয়নে গবেষণা কেন্দ্র নির্মাণের দাবি জানান।